হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন আমার ইফতারির আয়োজন করতেছি। তো আজকের রেসিপি হচ্ছে ইফতারির সময় আছে থাকছে বুট, বেগুনি, পেঁয়াজি আর সন্ধ্যার ইফতারি করে খাওয়া হচ্ছে আমার আহ মাছের তরকারি আর হচ্ছে ভাত। তো আজকে মেসে খালা নাই, তো যার কারণে আমরা রান্না করতেছি। তো আমার কাজে সাহায্য করতেছে মিনাল ড্রাইভার, হারুন, জিহাদ, সিফাত। তো আপনারা ভিডিও দেখতে থাকেন। এখন আমি রান্না করব হচ্ছে বুট। তো বুট আমি এর আগে সিদ্ধ করে নিছি, যার কারণে এখন আমি কড়াইটা ধুয়ে সুন্দর করে সাজিয়ে রাখছি এখন সব। তো ইন টোটাল তো দেখতেই পারতেছেন আমি এখন সারাদিন রোজা, সারা রাত নাইট করছি, তারপরে ঘুমাইতে পারি নাই। এখন আবার এই যে খালা এসে বলে গেল খালা নাকি হাত পুড়ে গেছে, যার কারণে আসতে পারবো না। তো এখন তো আমাদের খাইতে হবে, রোজা রাখছি। তো এখন তো আমাদের যেভাবে হোক, হ্যাঁ, তো এখন তো আমাদের ইফতার করতেই হবে। তো আমরা যারা মেসে থাকি ভাই, ওদের যে কি কষ্ট সেটা যারা এখন মেসে থাকে তারাই বলতে পারবে, যে যারা কাজ করে তাদের কি পরিমাণ কষ্ট হয়। তো দেখেন এখন আমি বুট ভাজি করতে হলো, সরিষা সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। কি? হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমার নিচে কিন্তু মিনাল আছে, ওই মিনালকে দেখা যাইতেছে না, ও সব কেটে দিতেছে, আমি সবকিছু আর কি রান্না করতেছি। তো দেখেন আমি এখন এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ, তারপর আছে আদা বাটা, রসুন, এই সবকিছু দেওয়া আছে। তো এখন আমি হালকা জিরা দিয়ে দিব। তো জিরে দিয়ে দিলাম, সাথে কয়েকটা তেজপাতা। তেজপাতাটা ধুয়ে দিতেছি কারণ এর মধ্যে অনেক ভালো থাকে, যার কারণে আমি ধুয়ে দিয়েছি। তেজপাতা পানি আসলে যার কারণে তেলটা ফেটে আইছে। কিছু করার নাই, আমরা নতুন রান্না বান্না করি তো। তো এখানে আছে দারচিনি, তো এলাচ, সবকিছু দিলাম অল্প অল্প করে। তো এখন আমি দিব হলো পেঁয়াজ, পেঁয়াজ কুচি। আপনারা হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, মানুষ বেশি না, আজকে তো 11 জন মানুষের রান্না করতেছে এখানে। তো 11 জন মানুষের এমনি রান্না আমি পারি, কিন্তু 2-4 জন খাওয়াইতে পারি, কিন্তু নিজে রান্না করে এইভাবে মানুষজন বেশি খাওয়াইতে গেলে দেখা যায় যে কারো মুখে ভালো লাগে, কারো মুখে ভালো লাগে না। আর লবণ কম হয়েছে, কারো লবণ বেশি হয়েছে, এরকম একটা অবস্থা। তো অনেক গ্যাস হয়ে গেছে তো। আহ, ও, মেলা বাজে। আমার তেলটা পুরা হয়ে গেছে, এখন আমি দিব হচ্ছে আহ মশলা। এখানে আছে কাঁচা মরিচ, তারপরে হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, এই সবকিছু দিয়ে রাখছি।
ওখানে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। তোমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে বুট দিয়ে দিছি। বুট কষানোর জন্য আমি একটু লবণটা আমার একটু সুন্দর লাগছে, তাই আমি লবণটা একটু রোজা তো তাই চাকতে পারিনি, তাই একটু অল্প একটু দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভালো একটা গন্ধ আসতেছে বুট থেকে, যা বুঝতে পারতেছি হয়তো রান্নার মধ্যে বরকত আছে। তো আমি একটু ভালো করে কষাই নিব। আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাসায় যদি রান্না করতে চান আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের বাসায় রান্না করে দিব। তো অবশ্যই ইফতারে দাওয়াত দিতে হবে কিন্তু আমাকে, আমি তাহলে আপনাদের বাসা যাব। আর আপনাদের সকালকে ইফতারে দাওয়াত রইলো, আপনারা আসবেন, আইসা আমার বাসায় ইফতার খেয়ে যাবেন। ইফতারে দাওয়াত সবাইকে। অনেক পরিমাণ গ্যাস হয়ে গেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ তুলে দাও। না জিরা সবাই থাকবো। আমি বুটের আয়োজন করতেছি, এখানে আমার নিচে আছে মিনাল, ক্যামেরাটা এইভাবে স্টিল করে দরকার দেখা যেতেছে না। ও তরকারির আয়োজন করতেছে। আজকে তরকারির রেসিপি হচ্ছে আপনার মাছ। কি মাছ মিনাল? মাছে আছে এটা তেলাপিয়া। তেলাপিয়া নয়তো হলো হচ্ছে আপনার গাছ কাটা মাছ। মাছ এখন দেখিনি আমি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। খালি চার দিকে শুধু ওয়াও, শুধু ওয়াও। এখন আমি কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি, যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।